ব্রিক্স অন্তর্ভুক্ত দেশ হওয়ার কারণে ইরান কি বর্তমানে ভারতের গলার কাটা, যদি একটু বলুন। দেখুন, ছোটবেলায় আমরা একটা খেলা দেখতাম, দড়ির উপর দিয়ে একটা বাচ্চা হাঁটতো, তার এই চামচের মধ্যে একটা বল থাকতো, ব্যালেন্স করে 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 সে যেত। কূটনীতি অ্যাকচুয়ালি সেই খেলাটাই, আর কিছু না। যাতে দড়ির উপরে ব্যালেন্সটাও থাকবে, চামচ থেকে বলটাও পড়ে যাবে। পয়েন্টটা হলো এর জন্য মাল্টি লেয়ার ব্যালেন্সিং হয়, মাল্টি স্টেজ ব্যালেন্সিং হয়। এরকম নয় যে একটা ব্যালেন্সিং হচ্ছে অন্য ব্যালেন্সিংটাকে স্যাক্রিফাইস করে দিয়ে, বা একটা ব্যালেন্সিং এর সাথে অন্য ব্যালেন্সিং কম্প্রোমাইজ হচ্ছে বলে আরেকটা ব্যালেন্সিং এর ড্রপ হচ্ছে। এরকম কিচ্ছু নয়, সব জিনিসটাই হচ্ছে একে অপরের সাথে পরিপূরক, একে অপরের সাথে বিভিন্ন রকম ভাবে মিলে ঝুলে কাজটা হচ্ছে। এখানে বলা যেতে পারে ভারতবর্ষের শুধু নয়, যে কোনো দেশের প্রতি লজিক্যাল স্ট্যান্ড সেটাই প্রমাণ করবে অন্য দেশের সাথে তার ব্যালেন্সিং। আজকে ভারতবর্ষের কাছে ইরান গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের কাছে ইউএসএ গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের কাছে রাশিয়া এবং চায়না গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কারণে। ব্রিক্স এর কারণে ভারতবর্ষের কাছে রাশিয়া গুরুত্বপূর্ণ, চায়না গুরুত্বপূর্ণ, ইরান গুরুত্বপূর্ণ, আমেরিকা ততটা গুরুত্বপূর্ণ নয়। আবার সেটাই যখন G20-তে যাচ্ছে তখন আমেরিকা এসে যাচ্ছে। সুতরাং কাপলিং ডিকাপলিং, ভাবনা চিন্তার বিভিন্ন রকম মিশ্রণের মধ্যে দিয়ে কূটনীতি বাঁচে। এখানে আমেরিকা, দেখুন, আমেরিকা তো এর আগে বলেছিল যে রাশিয়ার থেকে তেল কেনা যাবে না। ভারতবর্ষ কি একবারও বলেছে যে তারা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে? আমেরিকা সেদিনকে একটা বক্তব্য দিয়েছে, 1 মাস তোমাকে তেল কিনতে দিলাম। আচ্ছা, আমি বলছি কালকে থেকে আপনি আপনার বাড়িতে ফেরত যাবেন না। আপনি তার জন্য কি বাড়িতে ফেরত যাওয়া বন্ধ করে দেবেন? আমি টুইট করে দিচ্ছি আপনি আপনার বাড়িতে ফেরত যাবেন আগামী 1 মাস, সেটা আমি আপনাকে বার্তা দিচ্ছি। তো আপনি তো এমনিতেই বাড়িতে ফেরত যাবেন। তো এই কথাগুলোর কোনো মানে হয় না, জানেন তো। এই কথাগুলো যে বলছে না, এই কথাগুলো অ্যাকচুয়ালি কোনো মানে হয় না কূটনীতিতে। তাদের ভোট ব্যাংককে স্যাটিসফাই করতে তারা 10 রকমের কথা বলছে, এবং সেটার সাথে এর কোনো রকম কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষ যার থেকে তেল কেনার তার থেকে এমনিতেও তেল কিনবে, ভারতবর্ষ যার থেকে তেল কেনার না তার থেকে তেল কিনবে না। ভারতবর্ষ যদি মনে হয় ইরানের সাথে কোনো ট্রেড ডিলে যাবে তো যাবে, ভারতবর্ষ যদি মনে হয় ইরানের সাথে কোনো ট্রেড ডিলে গেলে তাদের ফায়দা নিতে যাবে না। আমি আবারও বলেছি, আগেও বলেছি, বারংবার বলছি, ব্রিক্স হচ্ছে ম্যাটার অফ ট্রেড, ব্রিক্স হচ্ছে ম্যাটার অফ রিলেশনশিপ, কিন্তু ব্রিক্স সবার আগে, যে কোনো কূটনৈতিক পরিয়াম সবার আগে হচ্ছে ম্যাটার অফ ইন্টারেস্ট। কার কতটা গ্রহণযোগ্যতা, কার কতটা ইন্টারেস্ট কোনো একটা পার্টিকুলার টপিকে, তার উপরেই সে তার বাকি ইকুয়েশনটা বানাবে। তাহলে সুভাষিস বাবু, এই যে আপনি ব্রিক্সের কথা বলছেন, অন্যদিকে আমরা যদি দেখি যে আমেরিকা তো একসময় নিষেধাজ্ঞা চাপিয়েছিল ইরানের ওপরেও, যে ইরান থেকে কোনো দেশ এত পরিমাণে তেল নিতে পারবে না। ইরানকে চাপে রাখার চেষ্টা, ভারতের সঙ্গে ধীরে ধীরে ব্যবসায়িক দিক থেকে সরে আসতে শুরু করে, সেখানে একটা একটা বড় ফাটল ধরতে শুরু করে। আবার রাশিয়ার ক্ষেত্রেও সেম জিনিসটা, যে ভারতের ওপর বলা হলো যে রাশিয়ার থেকে তেল নেওয়া যাবে না, রাশিয়া যদি যুদ্ধ বন্ধ না করে তার এফেক্ট এসে ফেলার চেষ্টা করলো ভারতের ওপরে। এই যে বারবার যে আমেরিকার দাদাগিরি, এই দাদাগিরি কি কোথাও গিয়ে ভারতের ব্যবসায় কি ক্ষতি করে দিচ্ছে? তেলের দাম কি অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে? দেখুন, আপনাদের পাড়ায় বোধহয় এই কথাটাকে দাদাগিরি বলে, আমার পাড়াতে এটাকে বাচালতা বলে। যদি একটা লোক দিনের পর দিন যেটা অস্তিত্ব নেই সেটা নিয়ে দাবি করতে থাকে, আমি বলেছি বলে হচ্ছে, আমি বলেছি বলে দুর্গা ঠাকুরের পুজোর মণ্ডপে ঢাক বাজে, তাহলে ঢাক বাজে। আমি বলেছি বলে মোহনবাগান ফুটবল খেলে, তাহলে খেলে। আমার পয়েন্ট হচ্ছে, আমি কিছু একটা বলে, দেখুন, বলে দিতে কিছু লাগে না সোশ্যাল মিডিয়াতে। আমার বাড়ির পাশের কাকিমা, উনি কিন্তু এক্স্যাক্টলি জানেন অভিষেক শর্মার কোথায় কোথায় ফ্রন্ট ফুটে অসুবিধা হচ্ছে বলে উনি আউটটা হচ্ছেন। আবার সেই মানুষ এক্স্যাক্টলি জানেন যে ইরান কোন কোন মিসাইল গুলো কোন কোন জায়গায় দুবাই, বাহরাইন এবং ইসরায়েলে মেরেছেন। আবার সেই একই মানুষ জানে ইসরোর ঠিক কোন প্রবলেমের জন্য কোন স্যাটেলাইট কোথাও যায়নি। তো এই অডিয়েন্সটাকে অ্যাড্রেস করার জন্য ট্রাম্প যদি টুইট করে, ট্রাম্প যদি ফেসবুকে বার্তা দেয়, তাহলে কি ভুল করেছে? কারণ এই অডিয়েন্সটা তো ন্যারেটিভ পছন্দ করে। ট্রাম্প তো সেই ন্যারেটিভটাই তো তুলে দিচ্ছে। এটাকে ইনফরমেশন ওয়ারফেয়ার বলে, ম্যাডাম, IW। এই ইনফরমেশন ওয়ারফেয়ারটা সাধারণত মিথ্যেকে কেন্দ্র করে হয়, সাধারণত এমন একটা পলিসিকে কেন্দ্র করা হয় যেখানে বারংবার একটা মিথ্যে বার্তাকে আপনার কাছে পৌঁছে দেওয়া হয়।
যে আমি বলছি বলে আজ তাক বাংলায় খবর দেখানো হচ্ছে, আমি যদি বলে দিই কালকে থেকে আজ তাক বাংলায় হরিকীর্তন হবে, এবং এটা যদি মানুষ বিশ্বাস করতে চায় মানুষ বিশ্বাস করবে, বিকজ ভ্যালিডেশনের রাস্তাটা কমে গিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাপ্রুভালের রাস্তাটা খুলে দিয়েছে। অ্যাজ ইফ অ্যাপ্রুভালটা ফার্স্ট লেভেল ফার্স্ট স্টেজে করে দেওয়াটাই জীবন, করে দেওয়াটাই বাস্তব, বাকিটার কোনো ভ্যালু নেই। সুতরাং এই যে প্রসেসটা আছে এটাকে ট্রাম্প কেন গোটা আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন কাজে লাগাচ্ছে। আপনি শুনেছেন কটা বিদেশি সংবাদপত্র আমেরিকাকে এটা জিজ্ঞেস করেছে রিগার্ডিং আমেরিকার ইকোনমি, রিগার্ডিং আমেরিকার ইকোনমিক ডাউনফল? আচ্ছা, আমেরিকান গভর্নমেন্ট শাটডাউন ছিল 1.5 মাসের উপরে, সেটার কারণটা কি এক্সপ্লেন করবে ইরান না নরেন্দ্র মোদী? সেটা তো এক্সপ্লেন করার দায়িত্ব ছিল ডোনাল্ড ট্রাম্পে, করেছে? দেখেছেন এক্সপ্লেনেশন কোথাও গিয়ে? বলেছে ইউ ডোন্ট টক। সিএনএন বা বিশ্বব্যাপী যত যত বড় বড় চ্যানেল আছে তাদেরকে মুখের উপরে বলছে ইউ আর ফেক নিউজ। কেন বলছে? মহিলা সংবাদপত্রের লোকজনকে গালাগাল দিচ্ছে রীতিমতো। কেন দিচ্ছে? তার কারণটা হচ্ছে সে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে বারংবার যে গোটা পোডিয়ামটার মধ্যে আমি যা বলবো সেই ন্যারেটিভটা চলবে। সুভাষবাবু, বাংলা একটা কথা আছে, জোর যার মুলুক তার। সেই জোর যার মুলুক তার এই জায়গাটাই ট্রাম্প বারবার করে চলেছে। ট্রাম্পের এমন ধরনের কার্যকলাপের কারণে বিভিন্ন দেশ সাফার করছে। এবারে যদি আমরা দেখি যে তেলটা ইরান থেকে নিয়ে এলে হয়তো আমার 2 টাকা পড়তো, আমি এটা ন্যারেটিভ ধরে বলছি, একদম সোজা ইরান থেকে আমাদের মুম্বাইতে এসে ঢুকছে, খরচা অনেক কম হচ্ছে আনতে, দেশের মানুষের সুবিধা হচ্ছে। সেই তেলটাই যখন ঘুরপথে ঢুকছে বা সেই তেলটাই যখন রাশিয়া দিয়ে ঢুকছে বা অন্য জায়গা দিয়ে ঢুকছে, তখন তার ব্যারেল প্রতি দাম বেড়ে যাচ্ছে, যার ফলে এফেক্টেড হচ্ছে ভারতের মানুষজন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, জোর যার মুলুক তার যে কথাটা আছে না, পয়েন্টটা হচ্ছে যদি জোর যার মুলুক তারই হতো তাহলে আমেরিকাকে ইউরোপের সহযোগিতা চাইতে হতো না। আমেরিকাকে বলতে হতো না যে ইউরোপের দেশটা কেন ইন্ডাস্ট হচ্ছে না ইরানের বিরুদ্ধে। আমেরিকাকে বলতে হতো না যে ইরান আজকে যে লড়াইটা লড়ছে তার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো ইন্ডাস্ট হোক। জোর যার মুলুক তার হলে ফ্রান্স নিজের শিপকে মুভ করিয়ে এতদিন চুপচাপ বসে থাকতো না। যেরকম ঘটনাটা দেখানো হচ্ছে ঘটনাটা সেই পথে যাচ্ছে না, সেই জন্যে এই বারংবার এই ক্রস ন্যারেটিভ, আদার ন্যারেটিভ, এবং এই বারংবার এমন ন্যারেটিভ চালাবার চেষ্টা করা হচ্ছে যেই ন্যারেটিভটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করেই না। আমি আপনাকে একটা খুব সহজ কথা বলছি, কালকে একটা ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি থেকে একটা ইস্তাহার বেরিয়েছে, আপনারা অবশ্যই পেয়েছেন। সেখানে পরিষ্কার লেখা হচ্ছে যে পিআরপির সাথে কোনো সম্পর্ক থাকবে না ইরান এই যুদ্ধের। আমি 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 যদি খুব ভুল না বলে থাকি এরকমই একটা বেরিয়েছে বার্তা। এটা করার পিছনে কারণ হচ্ছে এই আইডব্লিউ রেস্ট্রিকশনটা আনা।